নমস্কার, আমি রিমা। আহারে বিহারে চ্যানেলে সকলকে জানাই স্বাগত। ডেজার্ট খেতে আমরা কম বেশি প্রায় সবাই ভালোবাসি, সে হোমমেড হোক বা মার্কেট থেকে পারচেস করেই হোক। কিছু ডেজার্ট ওয়েদার ভিত্তিক আমরা কিন্তু ঘরেই বানিয়ে থাকি। তার মধ্যে একটি অন্যতম হলো কাস্টার্ড, যা গরমকালে কম বেশি সব ঘরেই হয়ে থাকে। আজ আমি তোমাদের সঙ্গে অসাধারণ তো বটেই এবং একেবারেই ভিন্ন স্বাদের কাস্টার্ড রেসিপি শেয়ার করতে চলেছি, যা ছোট বড় সবারই খুব পছন্দের হবে। তাহলে চলো রেসিপিটি শুরু করা যাক। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি 1.5 লিটার দুধ। তোমরা তোমাদের প্রয়োজন বুঝে দুধের পরিমাণ কম বা বেশি নিও। দুধে কোনো রকম জলের ব্যবহার কিন্তু করছি না। আঁচ লোতে রেখে দুধ ফুটতে দিলাম। দুধ ফুটতে থাকুক, ততক্ষণে একটা কাজ করে নেওয়া যাক। নিয়ে নিয়েছি 100 গ্রাম পনির। পনিরগুলো লম্বালম্বিভাবে প্রথমে কেটে নিচ্ছি। এবারে এই লম্বা পিস করা পনিরগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। পুরো পনির কেটে নেওয়া হয়ে গেছে। এবারে একটা বাটিতে আগে থেকে জাল দিয়ে নর্মাল টেম্পারেচারে রাখা 1 কাপ দুধ নিয়েছি। দুধের টেম্পারেচার এমন থাকবে যাতে আঙুল ডোবানো যায়। দুধ গরম হলে একেবারেই চলবে না, তাহলে দলা পাকিয়ে যাবে। ঠান্ডা দুধে তো আরোই না। এবারে এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। একটা চামচের সাহায্যে খুব ভালো করে দুধের সাথে কাস্টার্ড পাউডার গুলে নিচ্ছি, যাতে এতটুকু লাম্প না থাকে সেইভাবেই কিন্তু গুলে নিতে হবে। কাস্টার্ড পাউডার দুধের সাথে খুব ভালো করে গুলে নেওয়া হয়ে গেল। এদিকে দেখো দুধ কিন্তু ভালো মতনই ফুটে উঠেছে, পুরো সর পড়ে গেছে, কারণ দুধটা ফুল ক্রিম দুধ নিয়েছি। আর যেহেতু ফুল ক্রিম দুধ নিয়েছি সেই জন্য একটু নেড়ে দিচ্ছি যাতে বাসনে না আটকে যায়। তবে ফুল ক্রিম দুধ ছাড়াও কিন্তু এমনি দুধেও কাস্টার্ড ভালো হবে। এবারে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পনির। পনির দিয়ে হালকাভাবে হাতার সাহায্যে নেড়ে দিচ্ছি। আঁচ কিন্তু কোনোভাবেই বাড়ানো চলবে না, কারণ দুধের রেসিপি। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমার স্বাদ অনুযায়ী 100 গ্রাম চিনি। কাস্টার্ড আমার কাছে একটু হালকা মিষ্টি ভালো লাগে, তাও তোমরা তোমাদের টেস্টে চিনিটা দিও। চিনি দিয়ে দুধের সাথে ভালো মতন নেড়ে নিতে হবে যাতে চিনি গলে যায়। পনির রয়েছে তাই খুব জোরে কিন্তু হাতা খুন্তি চালানো চলবে না, পনির তাহলে ভেঙে যাবে। এবারে অ্যাড করছি দুধ দিয়ে গুলে নেওয়া কাস্টার্ড পাউডার। আরও একবার চামচ দিয়ে কাস্টার্ড পাউডারটা গুলে নিচ্ছি যাতে লাম্প না থাকে, যদিও থাকার চান্স নেই। আর দেখো অল্প অল্প করে ঢেলে দিচ্ছি, একবারে কিন্তু দিচ্ছি না। এবং দেখো সাথে সাথে কিন্তু নাড়তেও থাকছি যাতে গরম দুধে পড়ে কাস্টার্ড কোনোভাবেই দলা না পাকায়। এবারে আরও একটু দিয়ে দিচ্ছি, সাথে নাড়ছি। একটুখানি বাকি ছিল, সেটাও ঢেলে দিলাম। এবারে হালকা হাতে ভালো করে নেড়ে সবটা মিশিয়ে দিচ্ছি। দেখো পনিরগুলো কিন্তু একটাও গলেও যায়নি, ভেঙেও যায়নি। এবারে কিন্তু সমানে সবটা নাড়তে হবে, ততক্ষণই নাড়তে হবে যতক্ষণ না দুধ ঘন হয়ে আসে। যদিও কাস্টার্ডের জন্য এমনি দুধ ঘন হয়ে যাবে, তাও নাড়তে থাকবে যাতে আটকে না যায়। দেখতেই পাচ্ছ দুধ কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, কড়াইতে একদম লেয়ার পড়ে গেছে। এর বেশি টানাবো না, কারণ এটাই ঠান্ডা হলে, অর্থাৎ ফ্রিজে তো রাখতে হবে,
তখন একদম থকথকে হয়ে যাবে যদি অতিরিক্ত টানাই। গ্যাস এবার বন্ধ করলাম। আর সত্যি বলতে কি, আমার একদম থকথকে কাস্টার্ড খেতে ভালো লাগে না। তাও কি বলতো, খাওয়াটা যার যার নিজস্ব, যে যার টেস্টেই বানায়। তোমরাও তোমাদের যদি মনে হয় যে একটু থকথকে বানাবে, তাহলে আরো একটু টানাতে পারো। এবারে এই কাস্টার্ড মেশানো দুধটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি। মারাত্মক গরম, বুঝতেই পারছো, ঠান্ডা হতে কিন্তু বেশ সময় নেবে। এদিকে আমি কিছু ফল নিয়ে নিয়েছি, ফল ছাড়া কাস্টার্ড ইনকমপ্লিট। রয়েছে একটা ছোট ছোট করে কেটে নেওয়া আম, কালো আঙুর পাইনি, এই আঙুরটা পেয়েছি, এটাই আমি ব্যবহার করছি। হাফ বেদানা ছাড়িয়ে নিয়েছি, কিন্তু একদম লাল বেদানা হলো না, মিসগাইড হয়ে গেছি। আর রয়েছে একটা আপেল, সেটাও একদম ছোট ছোট করে স্লাইস করে নিয়েছি। কাস্টার্ডে কলা আমি একেবারেই দিই না, ভালোই লাগে না। উপরন্তু কলা দিলে কলার আয়রনের জন্য একদম কালো হয়ে যায়, আমার একেবারেই পছন্দ না। তোমরা যদি মনে করো কলা দেবে, অবশ্যই দিতে পারো। তরমুজ না দেওয়াই ভালো, কারণ তরমুজে প্রচুর জল থাকে, ওয়াটারমেলন বলে কথা। কাস্টার্ডের ঘন ভাবটা তাহলে নষ্ট করে পাতলা করে দেবে। কোনো রকম ড্রাই ফ্রুটসও আমি দিলাম না, রসালো ফলই ইউজ করলাম। এবারে এই কাস্টার্ডের মধ্যে একে একে ফলগুলো অ্যাড করছি। দিয়ে দিচ্ছি প্রথমে আম, আপেল দিয়ে দিচ্ছি, আঙুর সেটাও দিয়ে দিচ্ছি, এবারে দিয়ে দিচ্ছি বেদানা। বাটি একদম ভরে গেছে। বেশি করেই বানাতে হয়েছে, কারণ কিছু গেস্ট আসবেন, স্ন্যাক্স আর কাস্টার্ড দিয়েই আপ্যায়ন করব। এবারে হাতার সাহায্যে ফলগুলো উপর নিচ করে মিশিয়ে দিচ্ছি। দেখে হয়তো মনে হচ্ছে আরও একটু ঘন করা যেত, কিন্তু আমি করিনি। তার একটাই কারণ, এটা ঠান্ডা হলে একদম পারফেক্ট কনসিস্টেন্সিতে চলে আসবে। না খুব পাতলা হবে, না খুব ঘন, একদম মাঝামাঝি। এর মধ্যে ফল রয়েছে, ফ্রিজে রাখা হবে, এমনিই টেনে যাবে। ভালো করে সমস্ত ফল সহ কাস্টার্ড মেশানো হয়ে গেল। মারাত্মক গরম, বুঝতেই পারছো, কম করে 2 ঘন্টার নিচে একে ঠান্ডা করা যাবে না, ফ্রিজে 2 ঘন্টা মিনিমাম রাখতেই হবে। দেন সার্ভ করব। 2 ঘন্টা বাদে ফেরত আসলাম। কয়েকটা আঙুর দেখলাম ফ্রিজে ছিল, তাই দিয়ে দিয়েছি। অন্য সময় ফল খেতে চায় না কেউ, কিন্তু এইভাবে যদি কাস্টার্ডের সাহায্যে ফল দেওয়া হয়, তাহলে কিন্তু দিব্যি সবাই খেয়ে নেয়। এবারে সার্ভ করব। কালারটা কি সুন্দর এসেছে দেখো, এবং দেখো একটা পনিরও কিন্তু ভেঙেও যায়নি। কিছু বেদানা রেখে দিয়েছিলাম একটু গার্নিশিংয়ের জন্য, সেগুলোই এবারে দিয়ে দিচ্ছি। গরমের বিকেলে বা সন্ধ্যাবেলায় ঠান্ডা ঠান্ডা কাস্টার্ড খেতে কিন্তু বেশ লাগে। আরও কি বলো তো, দেখবে আড্ডাতে বা গেস্ট আসলে যাই বলো না কেন, একটু স্ন্যাক্স থাকলো, এক বাটি কাস্টার্ড থাকলো, বেশ ভালোই কিন্তু জমে যায়, তাই না? তাহলে বন্ধুরা, আমার আজকের কাস্টার্ড রেসিপি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একবার এভাবে করে দেখতে পারো। সবাইকে অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ জানিয়ে আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভীষণ ভালো থেকো। নমস্কার।